नमस्कार एसआर एस्ट्रोलॉजी चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। आमी सायनी शास्त्री। आज के एकटी जातकेर हाथ निये आलोचना करब। जातकेर प्रश्न जा जा आछे सेगुलोर प्रत्येकटा उत्तर देब एबं प्रत्येकटा हातेर ग्रहदेर अवस्थान एबं हातेर रेखा सेगुलो निये आलोचना करब। देखुन सबार आगे आलोचना करार आगे जातकेर हातेर गठनटा देखब। देखुन जातकेर हातेर जे गठनटा देखते पाচ্ছি एखान थेके जे एखानकार जे रेशियोटा आछे रेशियोटा यथेष्ट मजबूत एकटा रेशियो एबं बेश भालो गठन। किन्तु एरकम मजबूत यदि रेशियो थाके ताहले किन्तु ए जातक भीषण कर्मठ माने कर्म करे जीवने किन्तु इनी भालो जायगाय बा सक्सेसের জায়গায় যেতে চাইছেন। এটা এই রেশিওর দিক দিয়ে কিন্তু উনি কিন্তু প্লাস পয়েন্ট পেয়েছেন। এবার যদি আসি হাতের রেখা, প্রত্যেকটা রেখা আপনারা জানেন যে বেসিক যে রেখাগুলো থাকে মানুষের প্রত্যেকটা হাতেই সেটা হচ্ছে এটা হচ্ছে আয়ু রেখা বলা হয়, এটাকে মস্তিষ্ক রেখা বলা হয়, এটাকে হৃদয় রেখা বলা হয়। এখান থেকে একটা রবি রেখা থাকে সেটা আগে বলা হয় এবং এখান থেকে এখানে শনির স্থান বলা হয়, বৃহস্পতির স্থান বলা হয়, রবির স্থান, বুধের স্থান, শুক্রের স্থান, এখান থেকে এটা মঙ্গলের স্থান, চন্দ্রের স্থান, এরকম প্রত্যেকটা স্থান আপনারা জানেন এবং আঙুলগুলির নামও জানেন। এটা বৃদ্ধা, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা এবং কনিষ্ঠা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে হয় এবং তার সাথে এবার মেন যেটা হাতে আসি দেখতে পাচ্ছেন সবার আগে আয়ু রেখা দেখব। আয়ু রেখায় কোথাও দুর্বল বা কিছু আছে কিনা। জাতকের আয়ু রেখা যদি দেখি, দেখুন আয়ু রেখা এখান থেকে এসেছে, এখান থেকে এসে এইভাবে এসে এইখানটাতে কিন্তু একটা সমস্যা দিয়ে আবার এই দিকে সরে গেছে। একটু জুম করলে হয়তো বোঝাতে পারবো। দেখতে পাচ্ছেন আয়ু রেখা এইখানে কিন্তু এসে একটা সমস্যা কিন্তু জাতকের দেখাচ্ছে। আয়ু রেখা এখানে যদি যে সমস্যাটা দেখতে পাচ্ছি এইভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং এই জায়গাটা নেই, এই জায়গাটা আলাদা কালিতে দেখাচ্ছি, এই জায়গাটাতে যুক্ত নেই। তার কারণে কিন্তু তিনি সব জায়গাতে তার প্রবলেম ধার দেনার দিকে জড়িয়ে যাচ্ছেন এবং ব্যবসার ক্ষেত্রে একটা ঝামেলার মধ্যে তিনি পড়ে যাচ্ছেন। মানে ব্যবসা করে যে একটা সন্তুষ্টি থাকে মানুষের, সেই সন্তুষ্টিটা কিন্তু তিনি পাচ্ছেন না, কারণ আয়ু রেখাতে এখানে সমস্যা। এখান থেকে আয়ু রেখা ওনার ভেঙে গেছে এবং দু আটখান হয়ে গেছে। তার জন্য কিন্তু মনের জোর কনফিডেন্ট লেভেল ধার দেনায় জড়িয়ে পড়বেন এবং ধার দেনায় জড়িয়ে পড়ার কারণে কিন্তু ওনার জীবনে কিন্তু সমস্যায় ভীষণভাবে জর্জরিত হয়ে যাবেন। তাই আয়ু রেখা যদি এইভাবে ভাঙা থাকে তাহলে কিন্তু জীবনে একটা চলার পথে বা ব্যবসার ক্ষেত্রে বা সাংসারিক দিক থেকেই হোক একটা কিন্তু সমস্যার মুখে কিন্তু এই জাতককে পড়তে হবে। যদি মস্তিষ্ক রেখা দেখি, দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এখান থেকে এইভাবে এসেছে, এখানে ভাঙা, আবার এখান থেকে আছে। এই যে ভাঙা মস্তিষ্ক রেখা, খুব একটা বিদ্যা উচ্চ বিদ্যা হবে না জাতকের, যেটা দেখতে পাচ্ছি। বিদ্যাতে গিয়েও কিন্তু প্রবলেম জাতকের। এবং যদি দেখি মেন প্রবলেম যদি দেখি আরও হাতে অনেক কিছু জায়গা আছে, সেগুলো বলছি, থাকুন সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এখান থেকে যে রেখাটি উঠেছে, এখান থেকে যে রেখাটি উঠেছে, এইখান থেকে এটা কিন্তু ভীষণ স্ট্রাগেলকে বোঝায়। জীবনে বহুত স্ট্রাগেল করে মানে বহুত কষ্ট করে জাতকে কিন্তু একটা নিজের যে ব্যবসা সেই ব্যবসাটাকে কিন্তু খাড়ো করতে হয়েছে ভীষণ স্ট্রাগল করে। কিন্তু মস্তিষ্ক রেখা এখানটাতে ভাঙা, মাঝে মাঝে লোকের দ্বারা প্রতারিত এবং ঋণ দেনাতে জর্জরিত হয়ে যেতে হচ্ছে। ভাগ্যরেখা যদি দেখি, ভাগ্যরেখা কিন্তু এখান থেকে উদয় হয়েছে, তবে হাতে কিছু কিছু বিন্দু বিন্দু চিহ্ন দেখতে পাচ্ছেন। এখানে ভাগ্যরেখায় একটা গোল বিন্দু চিহ্ন তৈরি হয়েছে। যদি জুম করি, জুম করে দেখাচ্ছি, গোল বিন্দু চিহ্ন কিন্তু ভাগ্যরেখায় তৈরি হয়েছে। এটা ভাগ্যের বিভ্রাট, হঠাৎ করে ভাগ্যের বিভ্রাট। একটা ব্যবসা ভালো চলতে চলতে হঠাৎ করে যেন মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতন কিন্তু এটা ইন্ডিকেশন করছে। একটা ভালো ব্যবসাকে খুব কষ্ট করে জাতক রানিং করিয়েছে এবং সেই ব্যবসা যদি আস্তে আস্তে যদি খারাপের দিকে চলে যায়, এই যে ভাগ্যরেখার এইখানে এটাই ইন্ডিকেশন করছে। এখানটাতে একটা বিন্দু ডট চিহ্ন তৈরি হয়েছে, ভাগ্যরেখা এইভাবে উঠেছে কিন্তু এইখানটাতে এসে কিন্তু মেন যত সমস্যা কিন্তু জাতকের তৈরি করেছে। হৃদয় রেখা নিয়ে যদি আলোচনা করে থাকি, দেখুন হৃদয় রেখা এইভাবে গেছে, এখানে এইভাবে এখানটাতে আছে এবং ঠিক বৃহস্পতি এবং শনির মাঝামাঝি জায়গাতে এসে কিন্তু থেমেছে। বৃহস্পতি শনির মাঝে থাকার কারণে কিন্তু এই জাতকের গুরুর যে সাপোর্ট বা গুরু বল সেটা কিন্তু ইনি হারিয়ে ফেলছেন, সাপোর্ট পাচ্ছেন না। তাছাড়াও এখান থেকে আলাদা একটা রেখা, কালি চেঞ্জ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এইখান থেকে আলাদা একটা রেখা এইভাবে গেছে এবং এইভাবে গেছে। এই যে শনির ক্ষেত্রে এরকম একটা রেখা তৈরি হয়েছে, এটা কিন্তু লোন দেনাতে জর্জরিত করে দিয়েছে, যার কারণে তার ভাগ্য বিভ্রাটের কারণে কিন্তু তার লোন দেনায় জর্জরিত হয়ে গেছে।
ভাগ্য বিভ্রাটের কারণে। তাই শনির এই আড়ি রেখা কিন্তু ভীষণভাবে মারাত্মক আড়ি রেখা, যেখানে আপনাকে ঝুট ঝামেলা এবং বাধা বিপত্তিতে ফেলবে, এবং যার কারণে কিন্তু আপনার ব্যবসার দিকেও কিন্তু অনেক অবনতি হয়ে যাবে। যদিও হাতে আপনার দেখছি এখানে জ্ঞান রেখা আছে, আপনি যথেষ্ট বুদ্ধি রাখেন, তবে রবি রেখা সেইভাবে কিন্তু সুস্পষ্ট নয়। রবি রেখা যদি সুস্পষ্ট হতো বা এরকম রবি রেখা হতো, তাহলে কিন্তু ব্যবসার দিকে বা চাকরির দিকে যাই বলুন না কেন, রবি রেখা যাদের হাতে সুন্দর সুস্পষ্ট থাকে তারা কিন্তু সব জায়গা থেকেই ভালোভাবে কিন্তু বেনিফিটে থাকে। দেখুন, দুটো জিনিস খুব ম্যাটার করে জীবনে। এক হচ্ছে হাতে আয়ু রেখাটা সুন্দর থাকতে হয়। আয়ু রেখা কোথাও ভাঙা চোরা যদি থাকে তাহলে প্রবলেম। আয়ু রেখা সুন্দর, একদম সুন্দর আয়ু রেখা থাকতে হয়, এটা খুব মাস্ট। এবং রবি রেখা, এই দুটো রেখা যদি আপনার লাইফে যদি একদম সঠিক থাকে তাহলে আপনি সব জায়গা থেকে উন্নতি পাবেন। আয়ু রেখা ভাঙা থাকলে চারিদিক থেকে অশান্তি, ঝুট ঝামেলা, শারীরিক অসুস্থতা, লোন দেনায় জড়িয়ে যাওয়া, পারিবারিক অশান্তি, সব জায়গা থেকে খিচিবিচির মধ্যে আপনাকে কিন্তু ফেলবে। আর রবি রেখাতেও যদি প্রবলেম থাকে, যদি বাঁকা দিক দিয়ে রবি রেখা উঠে থাকে, মানে রবি রেখা ধরেন বাঁকা পথে এইভাবে উঠছে, তাহলে কোনো কাজ আপনার সোজা হালে হবে না। সব কাজই আপনাকে কিন্তু বাঁকা পথেই কিন্তু শুরু করতে হবে। জ্ঞান রেখা যথেষ্ট আপনার হাতে ভালো আছে, তাই যথেষ্ট জ্ঞান রাখেন। এক্সট্রা ইনকাম, যে বিজনেস করছেন তার থেকে এক্সট্রা ইনকামের কিন্তু যোগ হাতে দেখতে পাচ্ছি। বুধের রেখা এখান থেকে যদি দেখি, এখান থেকে বিজনেস রেখা আপনার ভালোই উঠেছে, তবে আপনার মেন জায়গাতে যে প্রবলেম হচ্ছে, এই ভাগ্যের জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা ডট বিন্দু তৈরি হয়েছে, এটা একটা সমস্যা। ভাগ্যের হঠাৎ করে ভাগ্যের বিভ্রাট পড়ে গেছেন। এবং এই যে শনির আড়ি রেখা, এই রেখার কারণেও কিন্তু আপনার যে বৃহস্পতি এবং শনির মধ্যে যে সংযোগ, সেটা কিন্তু একদমই আপনার হচ্ছে না, যার কারণে কিন্তু আপনার লাইফে সব থেকে বড় প্রবলেমে আপনি পড়ে গেছেন। ধারে জড়িয়ে পড়েছেন। এই ধার কিভাবে কি করবেন, ফোন করবেন, আপনাকে অবশ্যই বলে দেওয়া হবে। শনির আড়ি রেখার যদি আপনি সমাধান করতে চান, আপনি স্টোন পড়তে পারেন। আপনি এই আঙুলে কি পড়ে আছেন সেটা তো আমি বুঝতে পারছি না, যাই হোক আপনি স্টোনও পড়তে পারেন, নীলা ধারণ করতে পারেন। তবে জন্মছকটাও আলোচনা করব, সেই হিসাবে দেখব শনি কেমন কত ডিগ্রিতে অবস্থান করছে বা কি করছে। এখানটাতে বুধের রেখা আপনার ভালোই আছে। আমি হাতগুলো একটু চেঞ্জ করি, সঙ্গে থাকুন। দেখুন, আপনার আরেকটি হাত নিয়ে এসেছি, এটা ডান হাত। দেখুন, ডান হাতে মঙ্গলের জায়গাটাতে, মঙ্গলের ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু একাধিক রেখা গেছে, দেখতে পাচ্ছেন এই রেখাগুলো। এই মঙ্গলের ক্ষেত্রে একাধিক রেখা, চিরশত্রু আপনার কিন্তু থাকবে সব সময়। আর টাকা পয়সা ধার দেওয়ার আগে কিন্তু অনেক ভেবেচিন্তে ধার দেবেন, কারণ টাকা পয়সা যদি আপনি ধার দেন, সেই ক্ষেত্রে টাকা পয়সা কিন্তু না পাওয়ার যোগ কিন্তু দেখতে পাচ্ছি। আপনার টাকা পয়সা মার চলে যাওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি হাতে, ঠিক আছে। তাছাড়া যদি দেখতে এইখানটাতে যদি আপনি বলেছিলেন যে লটারির জন্য আপনি জিজ্ঞাসা করেছেন যে লটারি আপনার হবে কিনা, দেখুন কেতুর স্থানটা কিন্তু সেইভাবে এখানে সেরকম শুভ চিহ্ন নেই। আমি হাতটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব আপনার ডান হাতটা, এটা আপনার বাম হাত, ডান হাতটা দেখব। ডান হাতটা যদি দেখি, ডান হাতের এই জায়গাটাতে, এইখানটাতে একটা কিন্তু চতুর্ভুজের মতো ছোট্ট সিম্বল তৈরি হয়েছে। তাই খুব একটা বেশি লটারি কেটে যে আপনার ভাগ্যোদয় হবে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাছাড়া আপনার আয়ু রেখাও কিন্তু নিজের জায়গা পরিবর্তন করেছে। আয়ু রেখা নর্মাল থাকে এই রকম, কিন্তু আয়ু রেখা আপনার পরিবর্তন করেছে। আয়ু রেখা পরিবর্তন করেছে আপনি যদি নিজের জায়গা থেকে, নিজের মাতৃভূমি ছেড়ে যদি অন্য কোথাও গিয়ে যদি ব্যবসা করতে পারেন, সেটাও কিন্তু নির্দেশ করছে। তাছাড়াও যদি ভাগ্যরেখা এই জায়গাটা আপনার প্রবলেম হয়েছে, ভাগ্যরেখার একটা প্রতিকার আপনি করাবেন অবশ্যই। আর শনির অবশ্যই প্রতিকার করাবেন। সঙ্গে থাকুন, আপনার জন্ম ছকটাও আমি দেখব। দেখুন, আপনার জন্ম ছকটা নিয়ে হাজির হয়েছি। আপনি যে টাইম দিয়েছিলেন, যে সময় দিয়েছিলেন, সেটা থেকেই বের করেছি। আপনার মকর লগ্ন এবং মকর রাশি, ঠিক আছে। মকর লগ্ন, মকর রাশি আছে। কিন্তু যদি লগ্ন থেকে দেখি, যদি লগ্ন থেকে দেখা হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9 নবম স্থানে এখানটাতে আপনার রবি বুধ একসাথে বসে আছে। কিন্তু রবি বুধ একসাথে বসে থাকা সত্ত্বে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, কিন্তু বুধ আপনার এখানটাতে দগ্ধ বকরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে বুধ এখানে কিন্তু দগ্ধ হয়ে গেছে। তাই সঠিক বুদ্ধি কাজ করে না, মাঝে মাঝে বুদ্ধি বিভ্রাট ঘটে যায়। রবি এই একই জায়গায় রবি বসে আছে বলে, রবির দৃষ্টি বুধের উপর পড়ছে বলে বুধ কিন্তু দগ্ধ হয়ে গেছে। এখানে শুক্র শনি বসে আছে এবং কেতু
12 নম্বর ঘরে কিন্তু মঙ্গল বসে আছে, মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসে আছে, যদিও এটা মিত্র যোগ তৈরি করছে, কিন্তু মঙ্গল আপনার এখানে মাঙ্গলিক যোগ কিন্তু তৈরি করছে। মাঙ্গলিক যোগ কিন্তু জীবনে ভীষণ খারাপ এফেক্ট পড়ে, যেহেতু 12 নম্বর ঘরে আপনার মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে। 12 নম্বর ঘরে কিন্তু মাঙ্গলিক যোগ হচ্ছে শয্যা সুখের ঘরে এটা যোগ তৈরি হয়েছে, নিচস্থ, এবং মঙ্গল আপনার নিচস্থ আছে, যার কারণে দাম্পত্য জায়গাটাও একটু প্রবলেম দেখা দিতে পারে, নিঃসঙ্গতা তৈরি হতে পারে, মানে সবসময় হয়তো সঙ্গতাহীন আপনি অনুভব করবেন, এটা কিন্তু আপনার জীবনে একটা কিন্তু প্রবলেম। তাই মাঙ্গলিক যোগটা অবশ্যই আপনি ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? মাঙ্গলিক যোগটা অবশ্যই ঠিক করিয়ে নেবেন। বর্তমানে আপনার যে দশা চলছে হচ্ছে বৃহস্পতির দশা। বৃহস্পতির দশা আপনার 30-3-2015 থেকে ঢুকেছে এবং 31 পর্যন্ত চলবে। যদি জন্মছকে দেখি, জন্মছকে বৃহস্পতি কিন্তু 11 ডিগ্রিতে অবস্থান করছে, তাই দশা আপনার বৃহস্পতির চলছে, কিন্তু আপনি বৃহস্পতির সেই সুফলটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? হাতে আপনার যেটা দেখিয়েছিলাম, হাতে কিন্তু শনির আড়ি রেখার কারণে যে বৃহস্পতির যে সুফল সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, তার জন্য কিন্তু বৃহস্পতির দশা চলাকালীনও কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন না। বৃহস্পতির সাথে শুক্র চলছে, এটাও কিন্তু একটা অর্থ, ধন, সম্পদ তৈরি করা। শুক্রের দশাতে মানুষের সম্পত্তি তৈরি হয় এবং শুক্রের দশাতে জীবনে অনেক অপরচুনিটি আসে, সেটাও কিন্তু আপনার সেইভাবে আসছে না, ধার দেনা এবং লোনের মধ্যে জড়িয়ে পড়ছেন। তাই বৃহস্পতির জায়গায় যে শুক্রের দশা আপনার খুব একটা ভালো যাচ্ছে না। নবাংশ কুণ্ডলী বা এটাকে জীবনসাথী কুণ্ডলী বলা হয়। জীবনসাথী কুণ্ডলী ঠিকই আছে, সেরকম কিছু বলার নেই, হাতে ফিরে যায়, সেটাই সব থেকে বেটার হবে আপনার হাতটা। দেখুন আপনি বাম হাতটাও পাঠিয়েছেন, তাই বাম হাতটাও একবার দেখবো ভালো করে। দেখতে পাচ্ছেন বাম হাতে এই যে আয়ুরেখার এখানটাতে সমস্যা, আয়ুরেখা আপনার কিন্তু ডান হাতেও আমি ভাঙা পেয়েছি এবং বাঁ হাতেও কিন্তু আয়ুরেখা শর্ট হয়ে আছে। এই যে শর্ট আয়ুরেখার বা ভাঙা আয়ুরেখার কিন্তু একটাই ইন্ডিকেট করে লাইফে ভীষণ তাদেরকে প্রবলেমে ফেলে, চারিদিক থেকে, সে ব্যবসার দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, সাংসারিক দিক দিয়ে হোক, একটা ঝুর ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে সব সময় রাখে। আর এখানটাতে দেখতে পাচ্ছেন আপনার এখানটাতে কিন্তু পার্মানেন্ট একটা, এখানটা এটা হৃদয় রেখা, এখান থেকে একটা আড়ি রেখা এইভাবে চলে গেছে, যার কারণে কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন না। এই যে হাতের মধ্যে ফাঁক, টাকা পয়সা অর্থ ধরে রাখতে পারছেন না, এই কারণেই কিন্তু আপনার লাইফে সব থেকে সমস্যা। দেখতে পাচ্ছেন বৃহস্পতি এখানটাতে শনির দিকে ঝুঁকে আছে, কিন্তু রবি এখানে আলাদাভাবে আছে। হাতে কিন্তু সেইভাবে কর্ম লাইনটাও কিন্তু ফুটে উঠছে না। আর হাতের আপনি যদি চামড়াগুলো দেখি, চামড়াগুলো দেখছেন কতটা মোটা, এই ফিঙ্গারপ্রিন্টসগুলো দেখছেন কতটা মোটা, এটাই কিন্তু নির্দেশ করছে। তাই হাতে একটু মোটা চামড়া, কঠোর পরিশ্রম করে স্বাভাবিক মোটা চামড়া হয়ে যায়, কিন্তু সেই সুফলটা কিন্তু আপনি পাচ্ছেন না। ব্যবসার লেখা কিন্তু এখান থেকে সুন্দর আছে, কিন্তু ব্যবসার রেখা এখানে বুধ পর্যন্ত যায়নি। এখানটাতে একটাই ছোট্ট ম্যারেজ লাইন দেখাচ্ছে। তাই দাম্পত্য জীবনে একটু ঝুট ঝামেলা, পরিবারের সাথে অশান্তি হলেও যে একে অপরকে ছেড়ে চলে যাওয়া, সেরকম কিন্তু মানসিকতা এই হাতটাতে, বাঁ হাত থেকে কিন্তু দেখতে পাচ্ছি না। ডান হাতটা দেখি, ডান হাতে আপনাকে যেটা বললাম, এবার আপনার প্রতিকার যেগুলো করতে হবে, আপনি একটা আয়ু রেখার অবশ্যই একটা প্রতিকার করবেন, আর শনির আড়ি রেখার করবেন এবং একটা ভাগ্য রেখার করবেন। কারণ ভাগ্য রেখা এখানটাতে আপনার সমস্যা তৈরি করেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা বিন্দু চিহ্ন, যেটা হঠাৎ করে ভাগ্য আচমকা আপনার ব্যবসা ভালো থাকতে থাকতে আচমকা কাস্টমার কমে যাওয়া বা ধার দেনাতে জড়িয়ে পড়া, আচমকা হঠাৎ আপনি লস খেয়ে যাবেন ব্যবসাতে, এটাও কিন্তু ইন্ডিকেশন করছে। তাই এই প্রতিকারগুলো অবশ্যই করিয়ে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।